জমির খাজনা পরিশোধ নামজারি সহ ভূমি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার চালু করেছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কিন্তু নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল এবং শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সেই নিয়ম মানা হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছে। স্টার নিউজের হাতে এসেছে একাধিক ভিডিও, যেখানে সরকারি অফিস কক্ষে বসেই ঘুষ লেনদেনের দৃশ্য ধরা পড়েছে। অভিযোগ, অতিরিক্ত টাকা আর দালাল ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। মাহমুদ রাফিনের রিপোর্টে বিস্তারিত। অফিস কক্ষে বসেই সেবা প্রার্থীর উপস্থিতিতেই দালালের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন কর্মকর্তা। আবার সেবা প্রার্থী বেরিয়ে যাওয়ার পরপরেই সেই টাকার ভাগ তিনি তুলে দিচ্ছেন দালালের হাতে। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে এই দৃশ্য যেন নিত্যদিনকার। সরকারি নিয়ম অনুযায়ী ভূমি সংক্রান্ত সকল সরকারি ফি পরিশোধের কথা ডিজিটাল মাধ্যমে, অথচ অভিযোগ উঠেছে এই দুই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলরাম রায় সেই নিয়ম উপেক্ষা করে সেবা প্রার্থীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত অর্থ। স্টার নিউজের হাতে আসা একাধিক ভিডিওতে দেখা যায় কখনো বলরাম রায় নিজেই টাকা গ্রহণ করছেন, আবার কখনো তার পাশের চেয়ারে বসে টাকা নিচ্ছেন দালাল চক্র। কয়েকটি ভিডিওতে অফিসের ভেতরে দালালদের অবাধ বিচরণও দেখা যায়। কেউ নথিপত্র প্রস্তুত করছেন, কেউ সেবা প্রার্থীর কাছ থেকে নিচ্ছেন টাকা। অভিযোগের সত্যতা যাচাইয়ে গোপনে যোগাযোগ করা হয় এক দালালের সাথে। তার বক্তব্যেও মিলেছে ঘুষ লেনদেনের সত্যতা। আমি 2,000 টাকা নিয়েছি না, আমাকে 1,000 টাকা চেক দিলে 225 টাকা। আর যাক চেক দিছি কষি যে তুই 2,000 দেন নাই, তুই বল চেক করবো 2 টাকার না। ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কাজ হয় না, দালালদের মাধ্যমে না গেলে মিলছে না সেবা। টাকা নিচ্ছে 6,000, চেক দিছে 1,800 অথবা 1,900। আর পরের বার আবার একটা চেক কাটছি, বড় চেক, তো ওটা মানে 1 রেকর্ড 82, ওটা টাকা নিচ্ছে 3,000, চেক দিছে 1,800। অনুরোধ করে কয়েকদিন ঘুরেছি, ঘুরার পরে আমরা তারপর টাকা দিছি আমি 5,000, টাকা চেক দিছে আমাকে মনে করো 1,700 টাকা। বলরাম স্যারের কাছে গেছিলাম না, বলরাম স্যার বলতেছে আমার 35,000 টাকার দরকার। ওনার যে মনে যে সহযোগিতা লোক যে আছে, উনি কিন্তু আমার কাছে 10,000 টাকা 13,000 টাকা আছে। অনেক সমস্যা, মানে খালি টাকায় চায়, তাহলে এইভাবে গরিব মানুষ বাবা বাঁচবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বলরাম রায়। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে অফিসেরই একজন দালাল। দালাল তারও কাজ করে দেয়, যে নাগরিক, হ্যাঁ, তারও কাজ করে দিতে হয়। আমাদের এখানে কাজ করে না দিলে উল্টো আমাদেরকেই মনে করো হুমকি ধামকি দেয় যে আপনি সরকারি চাকরি করতে আসছেন, কেন কাজ করে দিবেন না। তদন্তে অভিযোগের সত্যতা পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে করতে হবে। সে সরাসরি কোনো টাকা সে লেনদেন করবে না, করার সুযোগ নেই। যে ঘটনাগুলো বললেন, যে ভিডিওর কথা বললেন, আমি দেখব, আপনারা আমাকে একটু প্রোভাইড করবেন, আমি যাচাই করে দেখব। যদি তার সত্যতা পাওয়া যায়, অবশ্যই সে পানিশমেন্টের আওতায় চলে আসবে। ভিডিও ধারণকারী ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগেরও অস্বীকার করেছেন বলরাম রায়। মাহমুদ রাফিন, স্টার নিউজ, নীলফামারী।